আমাদের বিষয় আমাদের গ্রামে একটা খেলার মাঠ নেই। তো আমাদের পোলাপান ছেলেপেলে ছোটো ভাই ব্রাদার আমরা যারা আছি তারা মানে খেলার জন্য আর কি কোনো জায়গায় খেলাধুলা বলেন কিছুই মানে আমাদের এক কথা খেলার জায়গা নেই। তো আমাদের যে একটা স্কুল আছে আমাদের বাদুমাঝি বাদল সিটি একাডেমি, তো স্কুলে কোনো মাঠ নাই। তো স্কুলেতে যে জমি আছে ওই জমিতে সরকারি বাজেট প্রকল্প, মানে আগে আমরা কেউ জানতাম না যে ওটা স্কুলের জমি। স্কুলের প্রকল্পতে ওরা মানে ওই সরকারি বাজেটে এনে পুকুর খনন করছে, পুকুর খনন করে ওখানে সানঘাট। তো সানঘাটে আমাদের কোনো দরকার নেই, আমাদের দাবি আমরা খেলার মাঠ চাই। মধু বাদল সিটি একাডেমিতে পিছনে একটা পুকুর আছে, স্কুলের জমি এটা। তো এখানে পুকুরটা আবার খনন করা হয়েছে, খনন করে পুনরায় একটা ঘাটের ব্যবস্থা করা হয়েছে। এই ঘাটের কাজটাও দিয়েছে এলজিডি, আমরা যেটুকু জানতে পেরেছি। তো আমাদের এখন একটাই দাবি যে এইখানে ঘাটের কোনো দরকার নাই, এই ঘাটের জায়গাতেই ভরাট করে আমাদের একটা মাঠের ব্যবস্থা করে দিতে হবে। যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আগে আমরা দেখি যে কোন দপ্তর থেকে এই কাজটা হচ্ছে, সেখানে আপনাদের যে অবজারভেশন যেটা যে কোনটা জরুরি বেশি, খেলার মাঠটা যেহেতু প্রয়োজনীয়তা ফিল করছেন, আমরাও সেটা মনে করি যে খেলার মাঠটা আমাদের দরকার। এই পরবর্তী প্রজন্ম যারা আছে যুব সমাজ, তাদের জন্য এই খেলাধুলার চর্চা রাখা জরুরি। তো আমি অবগত হলাম, আপনার আগে স্পেসিফিক কিছু ইনফরমেশন আমি যেটা চেয়েছি আপনারা নিজেরা যোগাযোগ করেন। যদি এটা আমার দপ্তরের বা আমার অধীনের কোনো ইস্যু হয় সেটা আমি অবশ্যই আন্তরিকতা দিয়ে দেখব। আর যদি আমার দপ্তরের বাইরে হয় তাহলে আমি একটা ওনাকে পরামর্শ দিয়েছি আইনগত, আপনারা ওইভাবে প্রতিকার পাবেন আশা রাখি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের দাবি, আমরা বাদেবাজু বাদল স্মৃতির পক্ষ থেকে আমাদের কোনো খেলার মাঠ নেই। আমরা 3-4 গ্রামের জন্য আমাদের খেলার কোনো মাঠ নেই। আমাদের খেলা খেলতে হলে হয় ধানের মাঠে খেলতে হয়, প্রতি বছরে আমরা 2-4 দিন খেলা খেলতে পারি, কিন্তু আমাদের এটা মাঠটা অতি জরুরি। এই জন্য যে আমাদের হাই স্কুলে কোনো সুইমিং পুল লাগবে না, যেহেতু আমাদের স্যার ম্যাডাম ওখানে গোসল করবে না বা আমার ছাত্ররা এখানে গোসল করবে না, সেহেতু আমাদের হাই স্কুলে একটা খেলার মাঠ অবশ্যই জরুরি। আমাদের দাবিটা হচ্ছে হাই স্কুলে কোনো মাঠ নাই, যেখানে একটা স্কুল প্রতিষ্ঠান আশেপাশে কোনো জায়গাতেই আপনি খেয়াল করে দেখবেন অন্তত 2 মাইলের মধ্যে কোনো মাঠ নাই। তো যুব সমাজ তো এমনিতেই মোবাইলের উপর আসক্ত। তো আমরা চাচ্ছি যে ওখানে একটা মাঠের ব্যবস্থা করতে, যেখানে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে ঘাট, সেটা যুক্তিযুক্ত না। সেখানে ছাত্রছাত্রীরা কোনো দিন কোথাও গোসল করার সুযোগ পাবে না। আর তার পাশেও একটা বিষয় হচ্ছে অনেক বড় একটা পুকুর আছে। আর এই বিষয়টা যদি আপনারা অবগত হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই এখানে একটা মাঠের দরকার আছে। আমাদের মূল দাবি যে কাজটা চলছে এই কাজটা বন্ধ করে যে বাজেটটুকু বাকি আছে ওই বাজেটটুকুতেই আমাদের মাঠটা যেন আবার ভরাট হয়ে যায়, এটাই। খেলার জন্য আমরা মাঠ চাই, সেজন্য আসছি। না, আমাদের মাঠ নেই। গ্রামে কোনো মাঠ নাই। আমাদের মন করেন যে